দেখতে পাওয়া যাবে। লোকাল কিছু মার্কেট তোমরা দেখতে পাচ্ছ। প্ল্যান্ট কনজারভেটরি এক্সপ্লোর করার পর আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের দ্বিতীয় ডেস্টিনেশন। আর দ্বিতীয় ডেস্টিনেশন হচ্ছে গণেশটক টেম্পল। আর সেই দিকেই যাচ্ছি, কিন্তু রাস্তায় জ্যাম, এজন্য আমাদের একটু সাবধানে যেতে হবে। তন্ময়দা বেরিয়ে গেছে সামনে, আমিও যাব। আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন গণেশটক টেম্পল। চলো ওখানে গিয়েই তোমাদের সাথে কথা হবে। সিকিমের একটা ভালো জিনিস হচ্ছে এখানে প্রাকৃতিক সুন্দরতা যত সুন্দর, তত সুন্দরই এখানকার মানুষদের ডিসিপ্লিন। রাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ কোনো ওভারটেকিংয়ের কোনো ব্যাপার নেই, সবাই যার যার লেনেই চলছে। এই মন্দিরে গেলে তোমরা দেখতে পাবে যে মন্দিরের সামনে এখানকার লোকাল মহিলারা কিছু দোকান দিয়েছে, যেখানে বুদ্ধিস্ট কিছু জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যায়। ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে এখানে ব্যাগ, তারপরে চাদর, অনেক কিছু এখানে কিনতে পাওয়া যায়। তোমরা আসলে এখান থেকে অনেক কিছুই কিনতে পাবে। এটা একদম মন্দিরের সামনে আছে। এখান থেকে স্বাগত আর তন্ময়দা নিজেদের কিছু শপিং করছে। শপিং হয়ে গেলে আমরা মন্দিরে যাব। ওই সামনের গেটটা দিয়েই মন্দিরে যাওয়ার রাস্তা। চলো মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। যে গণেশটক মন্দিরের এন্ট্রান্স, আর এন্ট্রান্সে একটা অনেক বড় ঘন্টা দেখতে পাচ্ছি। হনুমানটক। গণেশটক মন্দিরের মেন বিল্ডিং থেকে বাইরের দিকের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, আর নিচের শহরটাই হচ্ছে গ্যাংটক। চলো আমরা ডান দিকে আরও আস্তে আস্তে এগিয়ে যাব, যেখান থেকে গ্যাংটকের আরও ভালো ভিউ পাবো। গণেশটক মন্দিরের মধ্যে কিছু গণেশ মূর্তি স্কাল্পচার, আর এইটা হচ্ছে গণেশটক মন্দিরের ওয়েটিং রুম। কারণ এটা অনেকটা হাইটে, মানুষকে একটু ওয়েট করার জন্য এই রুমটা বানিয়ে রেখেছে। আর এই রুম থেকে অসাধারণ ভিউ পুরো গ্যাংটক, পুরো সিকিমের। গণেশটক মন্দিরের ওপর থেকে তোমরা সিকিমের গ্যাংটকটাকে তো দেখলেই, আর এখানে ফটোগ্রাফির জন্য ব্যস্ত স্বাগত। আর এই স্পটের পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে।